গুড মর্নিং, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আমি মুক্তি। এখন বাজে হচ্ছে সকাল 8:30। আর আজকের ব্লগ আমি এখান থেকে শুরু করছি। আমার পরিবারে যদি কোনো নতুন সদস্য হয়ে থাকো তো তাকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজ সকালে উঠতে না অনেকটাই লেট হয়ে গেছে। অ্যালার্ম দেওয়া থাকে, 3বার অ্যালার্ম বাজে। একবার বাজে 6:30, 7টা, 7:45। 3বার থাকে। তো আমি না আজ এত পরিমাণে ঘুম পাচ্ছিল, অ্যালার্মটা না বন্ধ করে করে দিচ্ছিলাম। লাস্ট উঠতেই লেট হয়ে গেছে। উঠে তাড়াহুড়ো করে মামাকে রেডিমেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। দিয়ে এই যে এখন থেকে ব্লগটা আরম্ভ করলাম। মামামকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে একে একে কাজে হাত লাগিয়ে দিলাম। প্রথমে ঘরে বিছানাটা গুছিয়ে রেখে এসে অল্প কটা জামা কাপড় ছিল ভিজিয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে খাবার জোগাড় করতে। সকালের জন্য করব ব্রেড। দেখো আমি হালকা করে ছেঁকে নিলাম। আর করব ডিমের ভুজি। ডিমের ভুজির জন্য টমেটো, পেঁয়াজ, লঙ্কা, গাজর সমস্ত কিছু একবারে কেটে নিয়ে এরকম ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে 2টো ডিম দিয়ে ভালো করে ভেজে নেব। খুব দারুণ লাগে জানো তো, এইভাবে ব্রেডের সঙ্গে যদি এরকম ডিমের ভুজি করা যায়। আর না রুটির সঙ্গেও ভালো লাগে, আমরা মাঝে মধ্যেই এইভাবে করে খেয়ে থাকি। সকালবেলায় মামামের টিফিনে আমি সিমুই করে দিয়েছিলাম। কতবার বললাম ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিই, কিছুতেই মেয়ে আমার নিল না। বললো যে না, বানিয়ে দিলে আমি কিন্তু নেবো না, তুমি আমাকে সিমুই করে দাও। সিমুই করে দিয়েছে, তাও খাবে কিনা সন্দেহ। প্রতিদিনের টিফিন প্রতিদিন তো বাড়িতে নিয়ে চলে আসে। প্রতিদিন সকালবেলা হলেই আমার টেনশন যে আজ কি টিফিনে দেবো, আদেও কি টিফিনটা শেষ করে আসবে কি না, এই তো চিন্তায় আমি সারাদিন থাকি। আমার যে কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এত পরিমাণে গলার মধ্যে খুসখুস করছে। খেয়ে দিয়ে উঠলাম, তারপরের থেকে আরও বেশি হয়েছে। তো দেখো একটু আদা নিলাম, মুখের মধ্যে এখন আমি দেবো, মুখের মধ্যে দিয়ে রাখবো যদি একটু কমে। আর এরকমটা কেন হচ্ছে কি জানি, মানে ঠান্ডাটা ঝেড়েও হচ্ছে না, আবার কমছেও না। ওই একইভাবে একটু কমছে, আবার দেখছি কিছুক্ষণ বাদে গলার মধ্যে এরকম খুসখুস ভাব হচ্ছে। তো এই যে আদা এখন মুখের মধ্যে দেবো, দেখি কমে নাকি। ঘরের মধ্যে ভিক্স লজেন এনেছিলাম আগের দিন, ফুরিয়ে গেছে, নেই। তো তার জন্য হলে একটু আদায় দিয়ে নিই। তো এখন এই যে একটু বসলাম, বাসন টাসন মেজে। আর জামা কাপড় তো ভেজানো রয়েছে, এগুলো কাচবো, না হলে রোদ চলে যাবে। মুখের মধ্যে আদা দেওয়ার পরে খুসখুস ভাব একটু কমেছে। এত অস্থির লাগছিল না, খুসখুস করছিল গলার মধ্যে, কি বলবো। তো আদা দেওয়ার পর একটু কমেছে। আমি চলে আসলাম জামা কাপড়গুলো কাচতে, কারণ রোদ চলে যাবে, অনেকটাই বেলা হয়ে গেছে। ওই গলার মধ্যে খুসখুস করছিল বলে আমি আবার একটু 5 মিনিট বসেছিলাম। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো কেচে আমি ধুয়ে দিলাম। এখন মেলে দেবো। আমাদের মেয়েদের প্রতিদিনের রুটিন কিন্তু একই, কাজকর্মগুলো, সংসারের কাজকর্মগুলো একই, হয়তো কেউ আলাদাভাবে করে এবং কাজ করার ধরনটা ভিন্ন। তো দেখো মানে একের পর এক কিন্তু আমরা করেই থাকি সংসারের কাজ, যেরকম কাপড় কাচা, বাসন মাজা, এগুলো তো আমাদের সংসারে থাকেই। তো যাই হোক বন্ধুরা, কাপড় টাপড় কাচা হয়ে গেছে। আর এখন আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, উপর দিয়ে নিচ্ছি। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, গরম করতে দিয়েছি। রান্না বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও গেছে, শুধু ফুলকপি আর আলুর তরকারিটা হলে হয়ে যায়। এরকম এখানে ভাত পুজো রেখে দিয়েছি। আর করেছি এই যে লাউ দিয়ে আর বড়িতে তরকারি করেছি। আর করেছি ভেন্ডি ভাজা। আর মাম্মা স্কুল থেকে চলে গেছে, এসে হাত মুখ দিয়ে ঘরে জামা প্যান্ট করতে। আর এরকম টমেটো কেটে রেখেছি, লঙ্কা ফেলে দিয়ে আমি ফুলকপি আলুর তরকারি রান্না করবো। পরপর 3 দিন আমাদের মশলার তরকারি খাওয়া পড়ে রয়েছে, এখন মশলা খাই না তো, না খেতে খেতে আর ভালো লাগে না। তো তার জন্য হলাম সিম্পলভাবে লঙ্কা ফেলে দিয়ে তরকারিটা বানাই। আর যেহেতু ফুলকপি আলুর তরকারি একটু মশলা না দিলে ভালো লাগে না, কিন্তু আমি তাও দেবো না, আমি লঙ্কা ফেলে দিয়ে রান্না করবো। ঠিক রান্না করতে হ্যালো। থেকে আসার পথে মাম্মাম ডাব খেয়েছিল আর আমার জন্য এনেছিল। তো আমি এখন বসে বসে খেলাম। এই দেখো ফুরিয়ে গেছে। আর এই যে মাম্মাম ওই নারকেলটা ছিল, সেই নারকেলটা এই যে এখন খাচ্ছে।
দোকানে গিয়ে ও খেয়েছে ডাবের জল, তো ওখান থেকেই এই ডাবটা কেটে এই নারকেলটা বের করে দিয়েছে। এখন বসে বসে খাচ্ছে, খেলছিল। এই দেখো খেলাবাটি পুরো ছড়ানো রয়েছে, খেলছিল। স্কুলের টিফিনটাও শেষ করেনি, তো আমি বললাম যে আগে কিছু খেয়ে নে, কলা দিলাম খেলো না, বললাম যে তাহলে নারকেলটা খেয়ে নে, তো এসে বসে বসে খাচ্ছে নারকেল। টেস্টি। দু হাত দিয়ে ও কিরকমভাবে খাওয়া বলে, তোকে বলেছিলাম না মাথা আঁচড়াতে, আশ্বাস নিত। চুল বেঁধে দিয়েছিলাম স্কুলে যাওয়ার সময় দুই পাশে, দেখো আশ্রয়ও নি মাথাটা ভালো করে। কি খাবি না? পুরোটা খেয়ে নাও। ওটা ওটা নারকেল বাবা। আচ্ছা ওইটা বাদ দিয়ে খাও। রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, করে নিয়ে রান্নাঘর গ্যাস মুছে এই বাসনপত্র মেজে আসলাম ঘর ঝাঁট দিতে। ঘর ঝাঁট দিয়ে মুছবো। আর অর্ধেক বাসন তো আমি রান্না করার মধ্যেই মানে যেগুলো বেসিনের মধ্যে থাকে সেগুলো ধুয়ে নিই, শুধু বাকি থাকে ওই গ্যাস আর গ্যাস বলছি কেন, ওভেন 3টে আর হচ্ছে কড়াইটা বাকি থাকে। তো যাই হোক এখন আমি ঘর ঝাড় দিয়ে নেবো, নিয়ে ঘরটা মুছে নেবো। আর মামাম এখানে শুয়ে শুয়ে খেলা করছিল। কাল মেলায় গিয়েছিলাম, মেলা থেকে খেলাবাটি কিনে নিয়ে এসেছে, সেটা নিয়েই মানে খেলতে ব্যস্ত। নতুন কিছু দেখলে পরেই মনে হয় যে কখন নিয়ে খেলবে খেলবে। আর এটা স্বাভাবিক, এটা আমরা বড়রাই করে থাকি। যদি কোনো একটা জামা প্যান্ট কিংবা অন্য কিছু কিনি, ভাবি কখন সেই জিনিসটা ব্যবহার করব। আর এরা তো হচ্ছে বাচ্চা। তো বাইরের থেকে ব্যালকনিতে আসতে বলেছি, এই যে এসে ব্যালকনিতে নিয়ে খেলা করতে বসে পড়েছে। কাল থেকে মানে পরশুদিন গিয়েছিলাম মেলায়, তো কাল থেকে এনে এই খেলাবাটিই নিয়ে পড়ে আছে। স্কুল থেকে এসে অন্যান্য দিন ভাইয়ের ঘরে যায়, ওখানে খেলে আসে, তারপর হচ্ছে ঘরের মধ্যে যেটুকুন টাইম থাকে ঘরের মধ্যে খেলে। কিন্তু আজকে উনি যাননি, উনি এসেই স্কুল থেকে এসে নিয়েই খেলাবাটি নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ঘরটা মুছে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর দেখো মামাম এখানেও দুষ্টুমি, হাতে কি একটা নিয়েছে, এখানে জল নিয়ে ইয়ে করছিল। তো যাই হোক স্নান টান করে পুজোটাও এই যে দিয়ে নিলাম, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যার সময়, এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমরা সবাই জানো আমার একটু শো অভ্যাস, তো একটু শুয়েছিলাম। আর মামাম খেলছিল, খেলে দিলে নিয়ে হোমওয়ার্কটা করলো। এখন আমি এই সন্ধ্যা দিয়ে মামামকে নিয়ে পড়তে বসাবো। সন্ধ্যার সময় এত দুষ্টুমি করে মামাম, মানে এখন বড় হচ্ছে তো ধীরে ধীরে বসতে বসতে যায় না। যখন ও ছোট ছিল তখন পড়তে বসার জন্য লাফাতো, স্কুল থেকে এসেই বলতো মামাম আমি হোমওয়ার্ক করব, আমি হোমওয়ার্ক করব। এখন না দিন দিন যত বড় হচ্ছে তত না মানে শিখে গেছে যে কিভাবে ফাঁকি মারতে হয়। তো যাই হোক চলো সন্ধ্যাটা দিয়ে নিই। এতটা গরম পড়ে গেছে না, বাইরের যে ব্যালকনির দরজাটা থাকে ওখান দিয়ে তো মশা ঢোকে সন্ধ্যার পরে, কিন্তু এখন না বন্ধ করি না। কি বলো তো, এত গরম না, একটু মনে হয় যে ঘরের ভেতরে হাওয়া ঢুকুক। ব্যালকনির দরজাটা যদি পুরোটাই বন্ধ করে দিই না, তাহলে ঘরের মধ্যে হাওয়া ঢোকে না, খুব অস্বস্তি ভাব লাগে আর একটা দম বন্ধ ভাব লাগে। তো তার জন্য ভাবি থাক, খোলায় থাক। আর এমনিতে তো এখন মশারি আছে, তো টানালে পরে মশার কামড়ের কোনো ঝামেলা থাকে না। আমি এখন মামামের জন্য মিল্কশেক বানাবো। কলা, আপেল আর লেবু সমস্ত কিছু দিয়ে একটু দুধ দিলাম, দিয়ে মিক্সচারে যে ঘুরিয়ে নিয়ে মামাকে দিলাম। দেখে নিয়ে মুখ ছিটকানো আরম্ভ করে দিয়েছে। ফল তো খেতেই চায় না, ফলের মধ্যে শুধু কলাটা একটু চোরচার করে আমি দিই। অনেকটাই বানানো হয়ে গেছিলো বলে আমি একটু নিয়ে বসলাম। যে দেখেছে আমার হাতে অল্প আছে, সেই গ্লাসটা নিয়ে ও নিয়ে নিল। ভেবেছিলাম সন্ধ্যার সময় চা করব না, বর আসবে না যেহেতু, তো ও এসেছে, এসে বলছে যে একটু চা করো, চা খেয়ে নিও গরম গরম। মামা মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। ওর কাকি মেলা থেকে পুতুল এনে দিয়েছে, সেই পুতুলটা কিভাবে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে তোমরাই দেখো। এই দেখো ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো পা ব্যথা করছিল, পা বেঁধে দিয়েছিলাম ওড়না দিয়ে। বলছে আমার পা ব্যথা করছে, খুলে দিই দেখি, নাহলে আবার দাগ হয়ে যাবে, তখন আবার অসুবিধা হবে। ঘেমে গেছে, আবার এদিকে কম্বল গায়ে দিয়েছে, নামিয়ে দিলাম। পাখাটা একদম আসতে দিয়েছে, এই দেখো। তো বন্ধুরা দেখো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় ঢুকে পড়লাম।
আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর যারা হচ্ছে অলরেডি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, বাই।